দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, আপনি তো এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান করছেন। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মানুষজন কি বলছে আমাদেরকে জানান। এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ৩৬ জুলাই বা ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন শিল্পীরা। তবে আমরা দেখছি যে তার আগে থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে ঠিক ১ বছর আগে বাংলাদেশ যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, অর্থাৎ যে শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট সরকারের যে পতন ঘটিয়েছে ছাত্র জনতা, ১ বছর পর সেটি তারা উদযাপন করছেন। তারা যেটি বলছেন যে এই সংসদ ভবনের সামনে যে সংসদ জনগণের কথা বলার কথা ছিল, সেই সংসদ আওয়ামী লীগ অনেকটা কুক্ষিগত করে রেখেছিল। বিনা ভোটে এমপি হয়েছিলেন অনেকেই। সেই সংসদের সামনে তারা এক ধরনের প্রতিবাদ জানাচ্ছেন যে আসলে এদেশে ফ্যাসিস্ট যারা থাকবেন বা আছেন তাদেরকে আসলে জনগণ মেনে নেবে না। আজকের যে অনুষ্ঠানটি মূলত জুলাই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের দিকেই সবার আসলে দৃষ্টি। প্রধান উপদেষ্টা সেটি ঘোষণা করবেন। আসলে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ দিয়ে যেটি বলা হচ্ছে যে এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি, যে আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ এসেছে, সেই আন্দোলনকে এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার এটা একটা আনুষ্ঠানিকতা। কারণ ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে এই জুলাই আন্দোলনকে যেন অপব্যাখ্যা দেওয়া না হয়, এটাকে কোনো ধরনের বিদ্রোহ বলা না হয়, সে কারণেই কিন্তু এক ধরনের স্বীকৃতি কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে সাধারণ মানুষ যারা এসেছেন তারা যেটি বলছেন যে গত বছর ৫ আগস্টের আগে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনের সাধারণ ক্ষমতায় থাকার কারণে জনগণের যে কণ্ঠরোধ হয়েছিল, দেশে যে লুটপাট চলেছিল, মানুষের যে ভোটাধিকার হরণ করা হয়েছিল, সেটির একটা চাপা ক্ষোভ মানুষের মধ্যে ছিল এবং সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটেছে যখন ছাত্রদের নেতৃত্বে মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। আমরা ঠিক ১ বছর আগে এই ৫ আগস্ট ঢাকার রাস্তায় যারা ছিলাম দেখেছিলাম যে ঢাকার রাস্তায় লাখ লাখ মানুষ তারা নেমেছিলেন, বিজয় উল্লাস করেছিলেন। তাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটা পরিণত হয়েছিল আনন্দে। শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছিলেন, সব কিছু মিলিয়ে তারা এখন যেটি বলছেন যে বাংলাদেশ নতুন বাংলাদেশ এসেছে, সামনে যারা সরকারে আসবেন বা যারা নির্বাচিত হবেন তারা যেন ফ্যাসিস্টে পরিণত না হন। কারণ ফ্যাসিস্টে পরিণত হলে জনগণ আবারও রাস্তায় নামবে, যে জন আকাঙ্ক্ষা তৈরি হবে সেটি আবার নতুন করে আন্দোলনের সুযোগ সৃষ্টি করবে। সেটি তারা চাইছেন না। তারা চাচ্ছেন যে একটা বৈষম্যহীন, শোষণমুক্ত, সবার জন্য একটা সুন্দর বাংলাদেশ। মবি ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে অনেক ধন্যবাদ।